দিয়ে দিব। ওকে, চলো আমরা আজকে যেটা পড়বো সেটা সিভিক এঙ্গেজমেন্ট। যাও সবাই, সিভিক এঙ্গেজমেন্ট 25 পেজ। আমরা প্রত্যেকটা প্যাসেজ যেভাবে ধরে ধরে পড়ে যাচ্ছি, মানে আমাদের পরীক্ষায় আর ঠেকানোর কোনো ওয়ে নাই। আচ্ছা, সিভিকত্ব লিখো নাগরিক বা সাধারণ মানুষ, আর এঙ্গেজমেন্ট মানে সম্পৃক্ততা, অর্থাৎ নাগরিক সম্পৃক্ততা। না, এটা পড়াই নাই। সিভিক এঙ্গেজমেন্টের বাংলা লিখো নাগরিক সম্পৃক্ততা। নাগরিক সম্পৃক্ততা। চলো আমরা শুরু করি। এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। এডুকেশনের লক্ষ্য আমাদের সার্টিফিকেট না, এডুকেশনের লক্ষ্য হচ্ছে যে আমাদের বিহেভিয়ারে পজিটিভ চেঞ্জ নিয়ে আসা। এইমস টু এর নিচে দাগ দাও, এখানে লিখো ডিটারমাইন্স টু। এডুকেশন ডিটারমাইন্স টু, এডুকেশন লক্ষ্য করে বা ডিটারমাইন করে। টু ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট এর নিচে দাগ দাও, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়মের মধ্যে পড়ে। আজকে ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, হ্যাঁ এটা তো জানি আমরা। ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের বিহেভিয়ারে। ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে। ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস, আমাদের জীবনকে চেঞ্জ করতে, চেঞ্জ করার চেষ্টা করতে এটা আমাদের সাহায্য করে। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি, এবং সোসাইটিকে উই লিভ ইন, যেখানে আমরা বাস করি। একটা জিনিস খেয়াল করলে দেখবা, আমি বলতেছি যেখানে আমরা বাস করি, কিন্তু এখানে যেখানের কোনো ওয়ার্ড নাই। আছে ওয়্যার উই লিভ ইন, আছে নাই? এটা তোমাকে ধরে নিতে হবে, এটা মডার্ন ইংলিশের নিয়ম। আর না হয় উই দিয়ে আলাদা একটা সেন্টেন্স, এভাবে কখনো জোড়া লাগানো যায় না। একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স এভাবে হুট করে দেওয়া যায়? জোড়া লাগানো যায় না, কিন্তু কোনো না কোনো কনজাংশন বা কোনো না কোনো ভাবে প্রিপোজিশন কিছু না কিছু দিয়ে যুক্ত করতে হয়, বুঝছো? ওকে, এডুকেশন দ্যাট ডাজন্ট ইলুমিনেট আওয়ার মাইন্ডস। এডুকেশন, শিক্ষা যেটা আমাদের মনকে আলোকিত করে না। ইলুমিনেট হচ্ছে আলোকসজ্জিত করা বা আলোকিত করা। সাধারণত লাইট লাগিয়ে আলোকসজ্জিত করাকে ইলুমিনেট বলে, বাট এখানে মনকে আলোকিত করা বোঝাচ্ছে, এই জন্য তোমরা এনলাইটেন লিখে রাখো। এনলাইটেন, এনলাইটেন। হ্যাঁ, এনটা হচ্ছে এমন একটা, এটা এমন একটা প্রিফিক্স, এটা দিয়ে প্রচুর পরিমাণ ভার্ব বানানো যায়। যেমন এনলাইটেন, তারপর দেখো ডেঞ্জার, ডেঞ্জার তো বিপদ না? এন্ড ডেঞ্জার, বিপদে পড়া বা বিপদগ্রস্ত করা, বুঝছো? এরকম আরো অনেক ওয়ার্ড আছে। এনকাউন্টার, এই যে এন দিয়ে আরো অনেক ধরনের ওয়ার্ড হয় এবং সবগুলো ভার্ব হয়। সবগুলো কি হয়? ভার্ব হয়। তোমাদের আমি অ্যাডমিশন টেস্টে গুরুত্বপূর্ণ একটা টেকনিক শেখাই। ওকে, দেখো, সেটা হচ্ছে যে কোনো ভার্বের সাথে যখন অ্যালয় যুক্ত করবা সেটা হয়ে যায় নাউন। সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। এটা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের মতো গুরুত্বপূর্ণ একটা অ্যাডমিশন ক্লাসের ছোট্ট একটা টেকনিক বা অংশ। এরপরে যে কোনো নাউনের সাথে অ্যালয় যুক্ত করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর যে কোনো অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক অ্যাডমিশন টেস্ট। লিখে ফেলো, একপাশে লিখে রাখো এটা। আমার 25 ব্যাচ কি করতে জানো? তারা অ্যাডমিশন টেস্টে যেগুলো বলতাম আলাদা করে, তারা আলাদা খাতা বানায়, এগুলো সব আলাদা নোট করছে। পরে দেখি যে সবার আলাদা আলাদা একটা খাতা আছে অ্যাডমিশন টেস্টে, আমি জানতামই না। এটা আসলে উদাহরণ দিলে ব্যাপারটা এরকম, দেখো, ধর হচ্ছে মাদার, এটা কি? এটা একটা নাউন না? ধরো আমি যদি বলি যে হি অ্যাক্টস, হি না সি দিচ্ছি যেহেতু মাদার আছে, শি অ্যাক্টস ইন এ মাদারলি ওয়ে,
সে মায়ের মতো করে বা মাদারের মতো করে সে কি করে আচরণ করে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। এটা কি একটা অ্যাডজেক্টিভ। এরকম আরো অনেক হতে পারে, যেমন অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে তাও কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। তারপরে ভার্বের সাথে অ্যালয় যুক্ত করলে কি হয়ে যায়, নাউন হয়ে যায়। কি হয়ে যায়, নাউন হয়ে যায়। এরকম আমরা অনেক দেখতে পাই, এটা আমরা ধীরে ধীরে জানবো, দেখবো। আমি যখন পড়বো তখন এগুলো ধরাই দিব, মনে করিয়ে দিব। এরপরে আসি আমরা, বলতেছে যে এডুকেশন যেটা আমাদের মনকে আলোকিত করে না, or doesn't inspire us, অথবা যেটা আমাদেরকে ইন্সপায়ার করে না, to work for the community, সমাজের জন্য কাজ করতে, is not complete at all, এটা একেবারে পরিপূর্ণ না। তার মানে আমাদের যে এডুকেশন সিস্টেম এটা কি পরিপূর্ণ না? আমাদের এডুকেশনটা এখানে আমাদের পড়াচ্ছে ঠিক আছে, বাট আমাদের এডুকেশনের শিক্ষণীয় কিছু আছে? তুমি অপরিচয় থেকে কিছু শিখতে পারবা? এখানে শিক্ষণীয় কিছু আছে? হ্যাঁ, তারপর আছে কি আছে? কিছু শিক্ষণীয় নাই, মানে ভালো কিছু নেই আর কি শিক্ষণীয়, তাই না? তারপর এরকম তুমি আরো যতগুলো আছে ম্যাক্সিমাম থেকে তুমি শিক্ষণীয় তেমন কিছু পাবা না, এখান থেকে তেমন কিছু পাবা না। আচ্ছা যাই হোক, তারপর বলতেছে যে এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস, এটা গ্রেড পাওয়ার সাথে সম্পর্কিত না, অর রিসিভিং সার্টিফিকেটস, অথবা সার্টিফিকেট গ্রহণ করা না। সার্টিফিকেটস, উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার, আমরা এডুকেশনকে ব্যবহার করি কেন, জীবনকে আরো বেটার করার জন্য। we are accepted to apply, so expected, আমরা এক্সপেক্ট করি টু অ্যাপ্লাই করতে দ্য নলেজ, ওই নলেজ গুলো, স্কিল গুলো এন্ড ভ্যালিউজ গুলো, মূল্যবোধ গুলো, দ্যাট উই লার্ন, যেটা আমরা শিখি, ইন এ ক্লাসরুম, একটা ক্লাসরুমে, ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডের সাথে আমাদের যে এঙ্গেজমেন্ট, এটা নিয়ে আমরা কোথায় শিখি, ক্লাসের মধ্যে শিখি। দ্যাট লাইস আউটসাইড, যে এঙ্গেজমেন্টটা বাইরে কি আছে, লাইস মানে হচ্ছে নিহিত আছে, লাইস মানে কি নিহিত থাকা বা অবস্থান করা, অর্থাৎ বাহিরের পৃথিবীর সাথে আমাদের যে সম্পর্ক, এঙ্গেজমেন্ট, সেই এঙ্গেজমেন্ট সম্পর্কে মানে আমাদের ক্লাসরুমে আমরা বাইরের পৃথিবী সম্পর্কে জানি, যেটা হচ্ছে কি মানে ক্লাসরুমের বাইরে অবস্থান করে, যেটা আমরা ক্লাসরুমে এঙ্গেজ হয়ে শিখি। এরপরে বলতেছে and we can do so, এবং আমরা তাই করতে পারি in many ways, বিভিন্ন ভাবে। let's have a look, চলো একটা লুক দিই at how education works, কিভাবে এডুকেশন কাজ করে। মনে আছে আর লুক ই টাইপসের আমরা একটা ইয়া দেখছিলাম, হ্যাঁ প্যারাস্টেলে, ওখানে লুকটা কি লিখছিলাম মনে আছে? লুকে যে লিখে রাখো নাউন, লুকো তো তাকানো, বাট এটা হচ্ছে একটা কি নাউন, কারণ একটা দর্শন। চলো আমরা একটা দর্শন দিই, একবার দেখি চলো। তারপর বলতেছে যে লার্নার্স মানে স্টুডেন্টদেরকে বোঝাচ্ছে, তাই না? তাহলে স্টুডেন্টদেরকে কত কিছু বলে, লার্নার্স বলে, স্টুডেন্ট বলে, পিউপিল বলে, তাই না? ওকে, লার্নার্স, স্টুডেন্টদের সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততা, ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, একেবারে খুব উচ্চতরভাবে প্রশংসা করা হয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী। অ্যাপ্রিসিয়েটের জায়গায় লিখো রিকগনাইজ, অ্যাপ্রিসিয়েটের যত সিনোনিম আছে তার মধ্যে রিকগনাইজ ওয়ার্ডটা সবচেয়ে কাছাকাছি যায় এবং বিভিন্ন জায়গায় এটা আসে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, দেখতেছো? ওকে, সিভিক এঙ্গেজমেন্ট মিন, সিভিক নাগরিক সম্পৃক্ততা মানে ওয়ার্কিং, কাজ করা, টু মেক এ ডিফারেন্স, একটা ডিফারেন্স মেক করার জন্য, ইন দ্য সিভিক লাইফ, নাগরিক জীবনে। নাগরিক জীবন কি, এটা আবার অবলিক দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে বলছে, দ্য পাবলিক লাইফ, সাধারণ মানে আমাদের বাহ্যিকভাবে জীবন, জনজীবন যেটাকে বলে, অফ দ্য সিটিজেন, সিটিজেনদের জনজীবন, as contrasted with public, private or personal life, যেটা প্রাইভেট এবং পার্সোনাল লাইফের সাথে তুলনা করা হয়। মানে কি, মানে হচ্ছে তোমার পার্সোনাল লাইফে উন্নতি সাধন করার জন্য কেউ কাজ করবে, এটা সিভিক এঙ্গেজমেন্ট আপাতত বলতেছে না। তারপরে তোমার এরপরে কি প্রাইভেট লাইফ, এটা তো তারা এঙ্গেজ হবে না। তোমার পাবলিক লাইফে, অর্থাৎ তুমি পাবলিকলি যখন রাস্তা দিয়ে হাঁটো, পার্কে বসো, ওই জায়গাগুলো কেউ পরিষ্কার করে দিল, কেউ ট্রাফিকে সাহায্য করলো, তাই না? কেউ বাহ্যিকভাবে নাগরিক অধিকার নিয়ে সাহায্য করলো, ওটাকেই বলা হচ্ছে কি কনস্ট্রাক্টেড না কন্ট্রাস্টেড, মানে হচ্ছে তুলনা করা। কন্ট্রাস্টেড মানে তুলনা করা উইথ প্রাইভেট
or public personal life. তো বলতেছে যে একটা ডিফারেন্স তৈরি করা ইন দ্য সিভিক লাইফ, সিভিক নাগরিক জীবনে, অফ দ্য কমিউনিটি, সমাজের, ইউজিং, কি ইউজ করে, নলেজ, স্কিলস, ভ্যালিউস এন্ড মোটিভেশন, এগুলো সবগুলো ইউজ করে। তাহলে আমরা কি কি ইউজ করবো, এগুলো তিনটা নিচে দাগ দাও। সিভিক এঙ্গেজমেন্ট নিয়ে কিন্তু প্যারাগ্রাফ আছে। সিভিক এঙ্গেজমেন্ট এটা একটু তাত্ত্বিক বিধায়, হ্যাঁ, এটা অনেক সময় দেখা যায় না এটা তো তেমন কঠিন কিছু না, এটা চিন্তা করে অনেকে পড়ে না। এখান থেকে শূন্যস্থানও আসছে বোর্ড পরীক্ষায়। কি আসছে, এমনকি যখন এটা ছিল না, এটা শর্ট সিলেবাস যখন ছিল না তখনও আসছে, এখান থেকে কি ফিল ইন দ্য গ্যাপ আসছে, বুঝছো? ওকে, তারপর বলতেছে যে তারা এটা করে, এগুলো ব্যবহার করে, নলেজ, স্কিল, ভ্যালুস এন্ড মোটিভেশন, এটাকে ব্র্যাকেটে রাখো, এগুলো ব্যবহার করে। সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস, এটা প্রমোট করে দ্য কোয়ালিটি অফ লাইফ, জীবনের কোয়ালিটি, মানকে, ইন এ কমিউনিটি, একটা কমিউনিটির, বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট, কন্ট্রিবিউট করার মাধ্যমে, অবদান রাখার মাধ্যমে, কিসে, টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ এন্ড ওয়েলবিং অফ দ্য পিপল, লোকজনের স্বাস্থ্য এবং সুস্থতাতে। ওয়েলবিং অর্থ সুস্থতা, অর্থাৎ এটা আমরা এর আগে একবার লিখেছিলাম, তারপরে লিখে রাখো, ওয়েলবিং কে আমরা লিখবো সাউন্ডনেস, সাউন্ডনেস, সুস্থতা। লিখছো সবাই? ওকে, তারপরে বলতেছে যে সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস রিকগনাইজ দেমসেলফ, এখান থেকে স্টার্ট দাও, অর্থাৎ এখান থেকে শূন্যস্থানগুলো সাধারণত অনেক সময় শুরু করে তারা। সিভিক্যালি এঙ্গেজড, নাগরিকভাবে সম্পৃক্ত বা নাগরিকের সাথে সম্পৃক্ত, ইন্ডিভিজুয়ালস, ইন্ডিভিজুয়ালস মানে উপরে লিখে রাখো পারসনস, তাই নিজে নিজে পড়ার সময় বুঝে যাবা। সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালসরা রিকগনাইজ দেমসেলফ, নিজেদেরকে স্বীকৃতি দেয়, রিকগনাইজ করে, স্বীকৃতি দেয়, as members of a large community, মেম্বার হিসাবে of a large, একটা বড় একটা সোশ্যাল কমিউনিটি, সামাজিক সম্প্রদায়ের, and we concentrate, এবং আমরা we and are concerned, এবং তারা কনসার্ন থাকে, about, concern about, এই দুটো নিচে দাগ দাও। তারা কনসার্ন অ্যাবাউট মানে কনসার্ন থাকে কি সম্পর্কে, সিভিক ইস্যু, সিভিক ইস্যুগুলো সম্পর্কে, নাগরিক ইস্যুগুলো সম্পর্কে স্মরণ থাকে। ব্যাপারটা কিরকম দেখো, অনেকগুলো দেখবা, অনেকগুলো ইয়াং জেনারেশনের ছেলে পেলে আছে বা মিডল এজের পার্সন আছে যারা দেশের ক্রান্তি লগ্নে অথবা কোনো একটা অন্যায় কাজ কেউ করলে তারা কি করে, আন্দোলনে নেমে যায় বা তারা প্রদর্শন করে, প্রোটেস্ট প্রদর্শন করে, তাই না? তাদেরকে কিন্তু কেউ টাকা দেয় না, তাদের বিবেকের তাড়নায় তারা দাঁড়িয়ে যায় অন্যদের জীবন মান উন্নত করার জন্য। দিস ইজ কল্ড সিভিক এঙ্গেজমেন্ট। এটা কি বলে? সিভিক এঙ্গেজমেন্ট। দে কনসিডার দেমসেলভস, তারা নিজেদেরকে কনসিডার করে, বিবেচনা করে, রেসপন্সিবল সিটিজেন হিসেবে, হু টেক অ্যাকশন, যারা অ্যাকশন নেয়, আর রেজ দেয়ার ভয়েসেস, এবং তাদের ভয়েসকে কি করে, রেজ করে। রেজ অর্থ কি, যে জাগিয়ে তোলা, রেজ অর্থ জাগিয়ে তোলা। এটার সাথে আরেকটা ভার্ব রিলেটেড, যদিও আগে লিখো, রেজ অর্থ জাগিয়ে তোলা, আর রাইজ অর্থ লিখো জেগে ওঠা, রাইজ জেগে ওঠা, রেজ অর্থ হচ্ছে জাগিয়ে তোলা। এগুলাকে বলা হয় কি ভার্ব জানো? এগুলাকে বলা হয় প্রবলেম ভার্ব। কি বলা হয়? প্রবলেম ভার্ব বলা হয়। কেন জানো? কারণ এগুলোর মধ্যে অনেক প্যাচ লাগে। এখন তো প্যাচ লাগবে না, কিন্তু মানে আমি আলোচনা করলে তখন বুঝবে কি পরিমাণ প্যাচ আছে। ঠিক আছে, আমি বলতেছি না, দেখাচ্ছি আর কি। যেমন আরেকটা প্রবলেম ভার্ব হচ্ছে লাই। কি আছে? লাই। লাই অর্থ অনেক অর্থ হয়, হয়তো শোয়া, বসা, এরকম হয়। এটা লাই আছে, আর কাছে লে আছে, আর একটা কি আছে? লে আছে। এই দুইটার মধ্যে ভেজাল বাজে, এই জন্য এগুলাকেও বলা হয় প্রবলেম ভার্ব। কি বলা হয়? প্রবলেম ভার্ব বলা হয়। আচ্ছা, তারপরে বলতেছে যে তাদের ভয়েস করে তোলে, জাগিয়ে তোলে, এগেইনস্ট ইনজাস্টিস, ইনজাস্টিসের বিরুদ্ধে, ডিসক্রিমিনেশন, বৈষম্যের বিরুদ্ধে, এন্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস,
এবং অন্যান্য সোশ্যাল ইলস মানে হচ্ছে খারাপ কাজগুলো বা খারাপ যে কোনো কিছুর বিরুদ্ধে। তাহলে ইল মানে হচ্ছে খারাপ যে কোনো কিছু। কোনটা? ইল, খারাপ যে কোনো কিছু লিখো। কেন বলতেছি জানো? এমনি ইল অর্থ কি? অসুস্থ না? ইল অর্থ এমনি অসুস্থ। তো এবার দেখো ইল ফেটেড, মন্দ ভাগ্য। ইল ফেট অর্থ কি? খারাপ ভাগ্য কি ইল ফেটেড বলে। তারপর দেখো যেটা একটা অ্যাডমিশনের ওয়ার্ড ছেড়েছে, ইল টক বা ইল টকিং, এর খারাপ কথা না এটা। এটা হচ্ছে অন্যের বিরুদ্ধে কুৎসা, মানে অন্যের বিরুদ্ধে কথা বললে, হেট ছড়াইলে সেটাকে ইল টকিং বলে। ইল টক বা ইল টকিং বলে, বুঝছো? হ্যাঁ, এগুলো ইল দিয়ে আরো অনেক কিছু হয়। তো বলতেছে সকল ইলস এর বিরুদ্ধে কথা বলে যারা। আর ইনজাস্টিসের জায়গায় লিখে রাখো আনফেয়ার। এই যে আমি ফেয়ার এন্ড লাভলি বলি না, এটা মূলত এই ফেয়ারটা থেকে বলি আমি, ঠিক আছে? ফেয়ার তো মানে সবকিছু সুন্দর হয়ে যাবে, সবকিছু মানে জাস্ট হয়ে যাবে, জাস্টিস চলে আসবে। জাস্ট তো কি? জাস্ট তো আবার ন্যায় বিচার। জাস্ট তো কি? জাস্টিসও ন্যায় বিচার, জাস্টও ন্যায় বিচার, মনে রাখবা। আনজাস্ট মানে অন্যায় বিচার, ঠিক আছে? ওকে, এরপরে বলতেছে এটা আসলে ইংলিশে তো এরকম হবে, তাই না? বাংলাতে এরকম হয় না। মোহসেনা, কি মোহসেনা, তুমি সবসময় তো হাসি খুশি কেন থাকো? হ্যাঁ, আমাদের একটু বাতাই দাও, আমরা হাসি খুশি থাকতে চাই। তো দেখো এই জাস্ট আনজাস্টের যে বিষয়টা, হ্যাঁ জাস্ট তো কিন্তু আমরা জাস্ট নাও বলি, এখনই বলি না, অথচ এটা দ্বারা আবার ন্যায় বিচার বুঝি, এরকম অনেক কিছু হয় না? তোমরা এসিতে পড়ছিলাম, মনে আছে যে তার মাথা ব্যথা করতেছে। এই মাথা মানে কোন মাথা? আসলেই মাথা। তারপরে হচ্ছে তিনি আমাদের গ্রামের মাথা। এই মাথা কোন মাথা? হ্যাঁ, এটা হচ্ছে যে বুঝছে গ্রামের সম্মানিত ব্যক্তি। তারপর সে রাস্তার মাথায় দাঁড়িয়ে আছে, এটা কোন মাথা? তাই না? তাহলে এই মাথা দ্বারা কত মাথা বুঝায়। সেম ভাবে এরকম ইংলিশের মধ্যে শব্দের ভেরিয়েশন আমরা দেখতে পাই। তারপর বলতেছে যে ইন সিভিক এঙ্গেজমেন্টে ইস্যুস অফ পাবলিক কনসার্ন, মানুষের যে কনসার্নের যে ইস্যুগুলা, আর ক্রুশিয়াল যেগুলো গুরুত্বপূর্ণ, ক্রুশিয়াল হচ্ছে গুরুত্বপূর্ণ, যেগুলো গুরুত্বপূর্ণ। সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুড করে ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটি, একক অথবা গ্রুপ অ্যাক্টিভিটিস টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট, জনগণের স্বার্থকে প্রোটেক্ট করার জন্য, and change the way the community values itself, এবং ওই ওয়েটা, ওই পদ্ধতিটা পাল্টে দেওয়া, the community values itself, যে পদ্ধতিতে কমিউনিটি নিজেদেরকে ভ্যালু প্রদান করে। অর্থাৎ মানে যে চেঞ্জের হাওয়া, যে উইন্ড অফ চেঞ্জ, এটার সাথে সাথে যে সবকিছু চেঞ্জ হচ্ছে, সেটাতে খাপ খাওয়ানোর জন্য ওরা কি করে? ওরা হচ্ছে যে তাদেরকে মানে সাহায্য করে নাগরিকদের। দিস প্রোটেস্ট, যেমন ধরো এখন যে জিনিসটা দরকার, এখন সিভিক এঙ্গেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে এআই এর ইউজ নিয়ে। কি নিয়ে? আমি আমার শুধুমাত্র স্টুডেন্টদের জন্য সামনে দুটো অনলাইন সেশন রাখবো, হয় এই মান্থে অথবা আগামী মান্থের শুরুতে। সেটা হচ্ছে এআই এর ইউজ নিয়ে। আমরা জানি না যে এআই কিভাবে ইউজ করতে হয়, পটেনশিয়ালি কিভাবে ইউজ করতে হয়, তাই না? তো আমার সাথে তো বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ আছে, কানেকশন আছে। তো আমি এই ধরনের দুইটা মানুষকে নিয়ে আসবো যারা তোমাদের এআই এর ব্যবহার সম্পর্কে বলবে। আচ্ছা, তোমরা কি জানো যে চ্যাট জিটিপির হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? অনেকে কিন্তু জানো না, অনেকেই জানো না। তুমি চাইলে চ্যাট জিটিপি ওয়েবসাইটে যাওয়া লাগবে না, হোয়াটসঅ্যাপে তাকে দিয়ে কাজ করা নিতে পারবা। বুঝতে পেরেছো? এভাবে অনেক এআই প্ল্যাটফর্ম আছে যেগুলোর কথা আমরা জানি না, বা এআই ব্যবহারের সতর্কতা আমরা বুঝি না অনেক সময়। এআই তোমাকে কিভাবে বিভ্রান্ত করতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমি একটা সেশনে আয়োজন করব। আর আরেকটা সেশনে আয়োজন করব টোটাল সোশ্যাল মিডিয়া নিয়ে, সোশ্যাল মিডিয়ার ইউজ নিয়ে। আচ্ছা, এরপর আসি আমরা। তো বলতেছে ইন্টারেস্ট নিয়ে, ইউ আর সিভিক্যালি এঙ্গেজড, সরি কই চলে গেলাম, চেঞ্জ দ্য, হ্যাঁ, ফর ইটসেলফ। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ আর প্রোটেস্টিং
যদি তুমি প্রতিবাদ করো এগেইনস্ট এনি আনজাস্ট ডিসিশন, যদি কোনো অন্যায় ডিসিশনে তুমি যদি প্রতিবাদ করো, হ্যাঁ, অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, স্থানীয় মিউনিসিপ্যালিটি মানে পৌরসভা, স্থানীয় পৌরসভার, আমরা কিন্তু মিউনিসিপ্যালিটি বলতে এখানে সিটি কর্পোরেশনের একটা অংশকে বুঝি, তাই না, মিউনিসিপ্যালিটি বলি এইভাবে। তো বলতেছে স্থানীয় পৌরসভার তুমি যদি কোনো আনজাস্ট ডিসিশনের যদি তুমি যদি প্রোটেস্ট করো, সাচ এজ যেমন রেজিং ট্যাক্স, ট্যাক্স বাড়ানো, অর অ্যান অ্যাক্ট অথবা একটা আইন, অ্যাক্ট মানে কি আইন, আবার অ্যাক্ট মানে আচরণ, একটা আইন যেটা দ্যাট মাইট ওয়ার্ক, যেটা কাজ করতে পারে এগেইনস্ট পিপলস ইন্টারেস্ট, লোকজনের স্বার্থের বাইরে যেটা কাজ করতে পারে, তখন তুমি যখন প্রোটেস্ট করবে এগুলোর জন্য ইউ আর সিভিক্যালি এঙ্গেজড, তুমি নাগরিকভাবে কি সম্পৃক্ত। এরপরে বলতেছে এন্ড ইউর অ্যাকশন ইজ কনসিডার্ড, এবং তোমার অ্যাকশনকে কনসিডার করা হবে অ্যাজ সিভিক এঙ্গেজমেন্ট, কি হিসাবে, সিভিক এঙ্গেজমেন্ট হিসাবে, নাগরিক সম্পৃক্ততা হিসাবে। এরপরে বলতেছে যে দিস প্রোটেস্ট ক্যান বি ডান ইন ডিফারেন্ট ওয়েজ, এই প্রোটেস্টটা বিভিন্ন ভাবে হতে পারে। প্রোটেস্ট হচ্ছে প্রতিবাদ বোঝায়, প্রতিরোধ বোঝায়, সকল ধরনের প্রতিবাদকে প্রোটেস্ট বলে, সকল ধরনের প্রতিবাদের ভাষাকে। আবার আরেকটা আছে হচ্ছে যে স্ট্রাইক, স্ট্রাইক অর্থ পত্রিকাগুলো হরতালের সময় হরতালের ইংলিশ হিসেবে স্ট্রাইক লিখে, আবার কেউ ধর্মঘট করলে ওটাকে স্ট্রাইক বলে, ওটাকে কি বলে, স্ট্রাইক বলে। মানে প্রোটেস্টের আরেকটা ভাষা হচ্ছে স্ট্রাইক করা, কি করা, স্ট্রাইক করা। হ্যাঁ, ধর্মঘট সেম না, ধরো দোকানপাট বন্ধ করে তোমরা একটা ধর্মঘট পালন করতেছো, এটা আর হরতাল দেওয়া বা হচ্ছে যে তুমি সরাসরি গিয়ে একটা প্রতিবাদ প্রদর্শন করা, এটা কিন্তু স্ট্রাইকের মধ্যে, মানে সবগুলো কিন্তু আলাদা আলাদা প্রোটেস্ট, কিন্তু এগুলাকে স্ট্রাইক হিসেবে বলা হয়। তারপর বলতেছে যে যেমন এইগুলা করতে পারো তুমি ডিফারেন্ট ওয়েজ, অর্গানাইজিং র্যালিজ, সমাবেশ অর্গানাইজ করতে পারো, কালেক্টিং সিগনেচার্স, সিগনেচার বানানটার নিচে দাগ দাও, এইগুলো স্পেলিং ছোট ইজি ইজি বানানোর সময় আসে, যেমন রেস্টুরেন্ট বানানটা এটা ঢাকা ইউনিভার্সিটিতে একবার আসছিল, তবে সিগারেট বানানটা আসছে, কমিটি বানানটা আসছে, এই স্পেলিং গুলো আসে, এগুলো আমরা খেয়াল করি না অনেক সময়, বুঝছো। তারপরে বলতেছে যে মেকিং হিউম্যান চেইন, মানব বন্ধন করা, রাইটিং পিটিশন, পিটিশনস লিখা, মানে সবার মতামত নেওয়া, এটা হচ্ছে গণস্বাক্ষর বলা যেতে পারে। ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ আ স্কুল, একটা স্কুলের সামনে ট্রাফিক কন্ট্রোল করতে পারো। হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোড, হ্যাঁ হ্যাঁ, এই টাইপসের অনেক কিছু। পিটিশন হচ্ছে যে এটা অনলাইনে পিটিশন দাখিল করে, তোমরা শুনো না, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ গণস্বাক্ষরের মতো বা সবার মতামত নেওয়ার মতো, এটা বুঝছো, হ্যাঁ সবার মতামত নেওয়া আর কি, হ্যাঁ লিখো লিখো। এরপর বলতেছে যে হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোড, এখন তোমরা এটা কি বাংলাদেশে করা যাবে, সাধারণত করা যায় না, তাই না। যেমন আমরা কার্টুনে দেখি মোটু পাতলু ও কি করতে চাইছে, তারা চিন্তা করছে আমরা মানে সবার মানে সাবকা ভালা করেঙ্গে, হ্যাঁ চিন্তা করছে, হ্যাঁ একটা বৃদ্ধ অনেক কষ্ট করে রাস্তা পার হয়েছে, ওরা মনে হচ্ছে আরে বৃদ্ধদের রাস্তা পার হইতে পারতেছে না, ওরা কি করছে আবার উল্টা পার করে দিচ্ছে। তো এই ধরনের কাজগুলা তো আমরা করে ফেলতে পারি ভুলে, তাই না। হ্যাঁ আমি দেখি, এখনো দেখি। তো বলতেছে যে দিস আর অল এক্সাম্পল, এই সবগুলো হচ্ছে এক্সাম্পল অফ সিভিক এঙ্গেজমেন্ট অ্যাজ হোয়াট ইউ সো ডিরেক্টলি, হোয়াট ইউ ডু ডিরেক্টলি এফেক্টস, মানে হোয়াট ইউ ডু মানে কি, এটা হচ্ছে ওই অংশের, ওই সেন্টেন্সের অংশ। বলতেছে এগুলো হচ্ছে সবগুলো সিভিক এঙ্গেজমেন্টের এক্সাম্পল অ্যাজ হোয়াট ইউ ডু, হোয়াট দে, যে তুমি যেগুলো করো এগুলো সবগুলো হচ্ছে কি সিভিক এঙ্গেজমেন্টের এক্সাম্পল। এই সবগুলোকে আবার সাবজেক্ট ধরে এটাকে বানাচ্ছে এফেক্টস দ্য কমিউনিটি, এই পুরোটা আবার এফেক্ট করে কাকে, কমিউনিটিকে। এটা কিন্তু ডিফারেন্ট স্ট্রাকচার, এটাকে ব্র্যাকেটে রাখো, এটা একটা গ্রামাটিক্যাল ডিফারেন্ট স্ট্রাকচার। এখানে দেখো দিস আর অল এক্সাম্পল, এখানে দিস সাবজেক্ট আর ভার্ব, তারপরে অ্যাজ দিয়ে আবার একটা ক্লজ যুক্ত করছে, অ্যাজ হোয়াট দুইটা ক্লজ মার্কার একসাথে আনছে, সাধারণত একটা সাবঅর্ডিনেটর বা ক্লজ মার্কার আনে, একটা সাবঅর্ডিনেটর আসে না, এখানে দুইটা আনছে। অ্যাজ হোয়াট ইউ ডু, এখানে দুইটা আনছে, ভালো কথা। দুইটা আনার পরে আবার ডিরেক্টলি এফেক্টস, আবার একটা ভার্ব দিছে, বুঝছো, অর্থাৎ তিনটা ভার্ব একসাথে করছে।
এন্ড ডিফারেন্টলি এটা এই সেন্টেন্সটা মেক করছে, এজন্য এটা ব্যতিক্রম স্ট্রাকচার। when civic engagement is a part of academic program, যখন civic engagement একটা একাডেমিক প্রোগ্রামের পার্ট and learners engagement is assessed, assessed অর্থ কি? মূল্যায়ন করা। assessed অর্থ কি? অ্যাসেসমেন্ট বলে না, যখন মূল্যায়ন করা হয় ফলোইং এ স্কেল, একটা স্কেলকে ফলো করে। স্কেল অর্থ লিখে রাখো বেঞ্চমার্ক, স্ট্যান্ডার্ড। বেঞ্চমার্ক কোনটা? স্কেল মানে হচ্ছে একটা মান, মানের উপরে আর কি, স্ট্যান্ডার্ড, বেঞ্চমার্ক, মূল্যায়ন করা, মূল্যায়ন করা। অর্থাৎ তোমরা বিভিন্ন স্কুল বা কলেজ দেখবা যেখানে কি করা হয়, মানদণ্ড। তোমরা দেখবা বিভিন্ন স্কুল কলেজে তারা সোশ্যাল অ্যাক্টিভিটি করে, বিশেষ করে বিদেশি স্কুলগুলোতে, তাই না? বাচ্চাদেরকে একদম বাচ্চাকাল থেকে শুরু করে বাচ্চাদেরকে বাজারে নিয়ে যায়, বাজারে কিভাবে করতে হয় দেখায়, তাদের হাতে কিছু টাকা দিয়ে দেওয়া হয়, তারা এই বাচ্চা একদম মানে ছোট্ট বাচ্চা এরা সবাই জিনিস কিনে, সবাই যে যার যার মধ্যে ইচ্ছা আমাদের কিনতে পারবে, তারপর সবাই মিলে রান্না করে, হ্যাঁ, এই ধরনের অ্যাক্টিভিটি গুলো করানো হয় তাদের। বুঝতে পেরেছো? উন্নত দেশগুলোতে আমরা তো খালি তাত্ত্বিক বইয়ের মধ্যেই থাকি, তাই না? তারা এগুলোতে নাই, তারা একদম মানে লাইফটাকে প্র্যাকটিক্যাল এনে তারা এগুলোকেই তারা লাইফের স্কিল মনে করে। বুঝো নাই কথা? এগুলো হচ্ছে গ্রেট স্কিল, এগুলো হচ্ছে যে একেবারে মানে আমাদের ইননেট যে বিহেভিয়ার যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলোর মধ্যে এগুলো পড়বে। আচ্ছা, বলতেছে দেন ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং, এটাকে বলা হয় সার্ভিস লার্নিং এর নিচে দাগ দাও। যদি বলো হোয়াট ইজ সার্ভিস লার্নিং, সার্ভিস লার্নিং হচ্ছে যখন একাডেমিক প্রোগ্রামে যখন কেউ সিভিক এনগেজমেন্টের কাজ করে তখন এটা সার্ভিস শিখে। তারা কি শিখে? এটা কিন্তু সিভিক এনগেজমেন্ট না, কিন্তু বলতেছে ইট ইনভলভস, এটা ইনভলভ করে দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ স্কিলস। অ্যাপ্লিকেশন অর্থ প্রয়োগ, অ্যাপ্লিকেশন অর্থ কি? দরখাস্ত না, অ্যাপ্লিকেশন অর্থ প্রয়োগ। স্কিলস যেগুলো লার্ন, যেগুলো তারা শিখে। এই যে দেখো এখানে জাস্ট লার্ন আছে, কিন্তু আমি বলতে যেগুলো তারা শিখে, বুঝছো? এইগুলা এই যে আমি যেগুলা বলতেছি হুইচ দে লার্ন, এই হুইচ দে এগুলো উচ্চ থাকে মডার্ন ইংলিশে। হুইচ দে লার্ন যেগুলো তারা শিখে ইন ক্লাসরুম, এন্ড দেন তারপর মেকিং এ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন। প্ল্যান অফ অ্যাকশনের নিচে দাগ দাও। প্ল্যান অফ অ্যাকশন মানে হচ্ছে যে এটাকে অ্যাকশন প্ল্যানও বলা হয়, অর্থাৎ নরমালি শুধু প্ল্যান করে না, একেবারে অ্যাকশন প্ল্যান তারা নেই, যেটা তারা আসলে কাজ করবে। এটা কিছু লেখার দরকার, এটা জাস্ট নিচে দাগ দিয়ে রাখলে হবে। প্রিপেয়ারিং এ বাজেট, যেমন কি প্রিপেয়ার এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড থেকে আসে, ওয়ার্ডগুলো আমি ভুলে গেছি। এটা যেমন প্রিপেয়ারিং এ বাজেট প্রিপেয়ার করা। স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন মানে কি? বাস্তবায়নের প্রসেস কি করা? শুরু করা। বাজেট তো জানো, বাজেট কি তো জানো নাকি? বাজেট কাকে বলা হয় জানো? বাজেট হচ্ছে পরিকল্পনার একটা প্রকারভেদ। বাজেট কি? এটা তোমরা এটা অনার্স লেভেলেও পাবা, এবং ইন্টারমিডিয়েট লেভেলে তোমরা যখন সেকেন্ড ইয়ারে ব্যবস্থাপনা বইটা পড়বা তখন এখানে পরিকল্পনার প্রকারভেদের মধ্যে একটা পাবা হচ্ছে বাজেট। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। কি বলে? বাজেট বলে। তারপর বলতেছে যে ইনভলভিং পিপল এন্ড অ্যাক্টিভেটিং অপশনাল স্ট্র্যাটেজিস। অপশনাল যে স্ট্র্যাটেজি গুলো আছে সেগুলো অ্যাক্টিভেট করা। হ্যাঁ, বুঝি নাই? আচ্ছা, অপারেশনাল স্ট্র্যাটেজিস মানে একেবারে মানে আমরা যে কাজগুলো করব, অপারেশন যেগুলো করবো, ওগুলো স্ট্র্যাটেজি গুলো কি করা? অ্যাক্টিভেট করে দেওয়া। এগুলো মানে কি বুঝাচ্ছে? ব্যাপারটা এরকম যে ধরো তুমি চিন্তা করলা তুমি মাদক সম্পর্কে সচেতন করবা, ভেপ খেলে কি হয়, ভেতরে হার্টটা কেমন হয়ে যায়, সিগারেট খেলে কি হয়, এই জিনিসগুলো নিয়ে ধরো সচেতন করবা। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আর কি। বলো, এগুলো এই যে এই অপারেটিং যে স্ট্র্যাটেজি গুলো, এটার মধ্যে তুমি বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে যে কাজগুলো করবা, বিভিন্ন সেমিনারের মাধ্যমে, একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখবা একজন খাচ্ছে সিগারেট, এরপরে সে কিছুদিন পর অসুস্থ হয়ে গেছে, হার্ট অ্যাটাক করছে, বৃদ্ধ হওয়ার পরে তাড়াতাড়ি মরে যাচ্ছে, এই বিষয়গুলো আর কি। বলো, কৌশল। তো বিভিন্ন স্ট্র্যাটেজি এগুলা করবে, অ্যাক্টিভেট করে দিবা। when civic engagement is spontaneous হতো স্বতঃস্ফূর্ত, অর্থাৎ সেলফ ড্রাইভেন
স্বতঃস্ফূর্ত বা সেলফ ড্রাইভেন বাট ইরেগুলার, কিন্তু যখন ইরেগুলার হয় এন্ড নট এ পার্ট, এগুলো খুবই একদম, এটা কিন্তু খুব ইজি একটা প্যাসেজ, তাই না? এখানে তেমন কোনো হার্ড ওয়ার্ড নাই, তারপরে এগুলো আমাদের পড়তে হবে, এগুলো আসে পরীক্ষায়। ইরেগুলার এন্ড নট এ পার্ট অফ এনি একাডেমিক প্রোগ্রাম, এবং কোনো একাডেমিক প্রোগ্রামের অংশ না, ইট ইজ কনসিডার্ড ভলেন্টারিজম। ভলেন্টিয়ার মানে কি? ভলেন্টিয়ার মানে হচ্ছে যে স্বতঃস্ফূর্ত, মানে স্পন্টেনিয়াস, সেলফ ড্রাইভেন বা সেলফ যারা, হ্যাঁ হ্যাঁ যাই, সেলফ মোটিভেটেড বলে না, নিজে নিজে মোটিভেট হয়ে কাজ করা। তো ভলেন্টিয়ারিজম এটা এটা কখন বলা হয়? যখন এটা হঠাৎ হঠাৎ মানুষ কাজগুলা করে, হঠাৎ তোমাদের মনে হয়েছে যে ওই পার্টটা নোংরা হয়ে আছে, আমরা সবাই মিলে গিয়ে চলো পরিষ্কার করে আসি, এটাকে হচ্ছে ভলেন্টিয়ারিজম বলে। বাট একাডেমিকলি যখন করো এটাকে সার্ভিস প্ল্যানিং বলে। এটা কি বলে? এই সবাই কি বুঝছো কথাটা? হ্যাঁ, মানে ইরেগুলার করলে। ঠিক আছে, এবার আসি আমরা পরবর্তী সিনারিতে আসি। সিনারিওতে যাও। সিনারিগুলো সবাই নিজে নিজে পড়ো, এটা খুবই ইজি, ইজি ইংলিশে লেখা। হ্যাঁ, সিনারি ওয়ানটা সবাই নিজে নিজে পড়ো, এটা খুবই ইজি ওয়ার্ডে লেখা এগুলা। আজকে আমাদের আমাদের যে এক্সট্রা যে কথা বলার যে বিষয়টা, হ্যাঁ কোন একটা বিষয় নিয়ে যে কথা বলার যে বিষয়টা, এটা আজকে বলবে হচ্ছে কে, তুমি বলবা, তারপর হচ্ছে তাসনিয়া বলবা, এরপরে হচ্ছে আনিকা বলবা, এই তিনজন। তোমার পড়াশোনা নাই, গত ক্লাসে শুনছো না? আচ্ছা, এখন গ্রুপে মানে পড়া লেখার দায়িত্বে কে আছে? মোহিত। এই মোহিত লিখে দিও তো, এটা লিখে দিও। হ্যাঁ, মোহসেনা বলবে, তাসনিয়া বলবে, আর হচ্ছে তুমি বলবা। না না না, তুমি 1-2 সপ্তাহ করো, তারপর প্রিমাকে দিবে, প্রিমা বলবে। ওকে, আগে এটা পড়ে ফেলো, সিনারিটা সবাই পড়ে ফেলো, দ্রুত পড়ো। দুর্দশা